এই, আমায় আদর করো না একটু। কতদিন ধরে আমায় একটু কাছেও টেনে নাও না তুমি। এমন করলে কি চলে বলো? আমি তো তোমায় গতকালও আদর দিয়েছি। এখন আবার আদর দিতে হবে কেন? ওমা, আদর লাগবে বলে আদর দিতে হবে? তাছাড়া আদর কি চেয়ে নেওয়ার মতো কোনো জিনিস নাকি? আমিও তো সেটাই বলছি, আদর চাইছো কেন তুমি? আদর কি চেয়ে নিতে হয়? আদর এমনি এমনি চলে আসে। উফ, তুমি আমার সাথে মজা করো না, আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। আমায় আদর দাও। আমি বললাম তো সোনা, আমি এখন তোমায় আদর দিতে পারবো না। আমার এখন ভালো লাগছে না। এই শীতের রাতেও তোমার আদর দিতে ইচ্ছে করছে না? মানে কেমনে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শীতের রাতে আদর না দিলে কি হবে? মানে এই শীতের রাতে আদর না করলে কি এমন হবে বলো আমায়? কি হবে সেটা তুমি এখনো বুঝতে পারছো না? লোকে এই শীতের দিনে বিয়ে করে বেশি বেশি আদর করার জন্য। আর তুমি কিনা সেই শীতের রাতে নিজের বউকে কাছে পেয়েও আদর করতে চাইছো না। বৃষ্টি, দেখো রাত অনেক হয়েছে, আমাদের ঘুমাতে হবে। তাছাড়া তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মাথাটা গেছে। যাও, তুমিও এখন একটু রেস্ট করো। আমি রেস্ট করতে পারবো না। আমি আদর খাবো। তুমি আমার আদর না দিলে আমি সারা রাত কান্না করব। করো গিয়ে কান্না। দুনিয়াতে এই প্রথম কোনো নারী হবে যে কিনা আদরের জন্য কান্না করছে। বেশি করে কান্না করো। রোদ কাঁথাটা নিজের গায়ের উপর চাপিয়ে শুয়ে পড়লো বিছানায়। রোদ বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। ওইদিকে বৃষ্টি রোদের কাজ দেখে রাগে গজগজ করতে লাগলো। বৃষ্টির রাগ ওঠাটা স্বাভাবিক, কারণ বৃষ্টিও অন্য 10জন মেয়ের মতোই নিজের স্বামীর কাছ থেকে কিছু আশা ভরসা করে। যদিও রোদ সবসময় বৃষ্টির কাছ থেকে দূরত্ব বজায় রাখে, বৃষ্টি বোঝে না আসলে রোদ এমনটা কেন করে। তাছাড়া রোদের এমন করার তো কোনো কারণও বৃষ্টি খুঁজে পায় না। বৃষ্টিও আজ পণ করে আছে। যতক্ষণ না পর্যন্ত রোদ এসে বৃষ্টিকে তার বুকে টেনে না নেয় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি ঘুমাবে না। বৃষ্টি আজ দেখতে চাইছে রোদের কাছে তার স্ত্রীর মূল্য কতটা। বৃষ্টি বেশ কিছু সময় ধরে এমন করে বসে থাকার পরেও রোদের কোনো খবর নেই। রোদ নিজের মতো করে এক ধ্যানে শুয়ে আছে। রোদের দিকে কিছুক্ষণ পর পর আর চোখে বৃষ্টি তাকাচ্ছে। রোদের কোনো সারা শব্দ নেই। বৃষ্টির কেন যেন এইসব সহ্য হচ্ছে না। চোখ থেকে যেন নোনা জলের বিন্দু কণা গড়িয়ে পড়ছে তার। খুব কষ্ট হচ্ছে বৃষ্টির। নিজের স্বামীর থেকে এটাই কি তার প্রাপ্য ছিল? বৃষ্টি নিজের মনের কষ্টে চোখের জলগণা নীরবে ফেলে চলেছে। কিছু সময় পর আচমকা বৃষ্টি অনুভব করলো তার কাঁধের উপর কারোর হাতের স্পর্শ। বৃষ্টি মুখ তুলে নিজের পাশ ফিরে তাকাতেই দেখতে পেল রোদকে। রোদ বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই কি হয়েছে তোমার? এমন করে বসে আছো কেন? কি হবে? আমার কিছু হয়নি। তাছাড়া আমার কিছু হলেই বা তোমার কি? তা তো ঠিক আছে, কিন্তু এমন করে শীতের রাতে ফ্লোরে বসে থাকলে তো তোমার ঠান্ডা লেগে যাবে, তাই না? লাগুক আমার ঠান্ডা, আমি মরে গেলে ভালো হবে তোমার জন্য। তুমি তোমার মনের মতো কাউকে নিয়ে আসতে পারবে। ধুর, তুমি আবারও সেই বাজে কথা বলো শুরু করে দিয়েছো। আমি তো তোমায় বারণ করেছি এসব বাজে কথা না বলার জন্য। তুমি তো আমার কোনো কথা শুনবে না। আমি তোমার মনের কথা সব সময় শুনি। তোমার মনের মাঝে সত্যি আমার জন্য কোনো জায়গা নেই। আমার মনের মাঝে তোমার জন্য জায়গা না থাকলে কার জন্য আছে বলো? আমার সবটা জুড়ে তো শুধুমাত্র তুমি আছো, আর কেউ নাই। হুম, তোমার মনের মাঝে কতটা জায়গা আমার জন্য আছে সেটা আমি খুব ভালো করেই জানি। যদি সত্যি আমার জন্য তোমার বুকের মাঝে জায়গা থাকতো তবে আমায় এমন করে দূরে রাখতে না। আল্লাহ, আমি তো এমনি বলেছি আজ আদর করতে পারবো না। আমার ভালো লাগছে না আজ। হুম, নিজের স্ত্রীর জন্য যদি সত্যিই টান থাকতো তবে আজ এটা বলতে না। আমার বলার আগেই তোমার মাঝে আমায় আদর করার জন্য এক অদ্ভুত নেশা ভর করতো। আমার সব বোঝা হয়ে গেছে। বৃষ্টি কথাগুলো বলতেই রোদের পাশ থেকে উঠে পড়ল। বৃষ্টি রোদের পাশ থেকে উঠে পড়তেই রোদ বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রোদ বৃষ্টির বিয়ের সম্পর্কের প্রায় 2 বছর হয়ে গেছে। এখনো তাদের ঘরে কোনো সন্তান আসেনি। সন্তান তো আসতো যদি বৃষ্টি বা রোদ চাইতো। তবে বৃষ্টি আর রোদ দুজনেই চায়নি এত তাড়াতাড়ি সন্তান নিতে। রোদ বৃষ্টিকে পাগলের মতো ভালোবাসে, ঠিক যেমন বৃষ্টি রোদকে ভালোবাসে। তাদের ভালোবাসার মাঝে বিন্দু মাত্র দূরত্ব নেই। কিন্তু বৃষ্টি সব সময় ভাবে রোদ হয়তো তার উপর অসন্তুষ্ট, তাই সব সময় ভেতরে ভেতরে বৃষ্টি যেন নিঃশেষ হয়ে যায় এটা ভাবতেই বৃষ্টি রোদের পাশ থেকে উঠে চলে আসে বিছানায়। রোদও বসা থেকে উঠে গিয়ে চলে যায় বৃষ্টির পাশে। রোদ বৃষ্টির পাশে গিয়ে বসে বৃষ্টির হাত ধরল। বৃষ্টির হাত ধরতেই বৃষ্টি এক ঝটকায় নিজের হাত রোদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে রোদকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, আমার হাত ছাড়ো। আমার হাত কেন ধরেছো তুমি? আমি তোমার হাত ধরবো না তো কে ধরবে? তাছাড়া তুমি আমার স্ত্রী। আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার হাত ধরার।
অধিকার ফলাতে আসতে যখন পারো না, তখন আর হাতও ধরতে হবে না। আমি তোমার অধিকার আমার ইচ্ছে মতো ফলাবো, এতে তোমার থেকে কি কথা শুনবো তারপর অধিকার ফলাতে হবে নাকি? দেখো, আমার মাথায় এমনিতেই গরম আছে, দয়া করে আমার মাথাটা আর গরম করো না। ওমা, তাই নাকি? এত ঠান্ডার মধ্যে তোমার মাথা কেন গরম হলো গো? আমায়ও একটু আদর করে বলো। রোদ খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যদি আর এমন করো তবে কিন্তু আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাবে মানে? কোথায় যাবে? এই যে তোমার পাশ থেকে উঠে সোজা চলে যাব আমি। এই না না, আমার পাশ থেকে উঠে কোথায় যেতে হবে না তোমায়। তুমি আমার কাছেই থাকো, আমার পাশে থাকো। থাকবো, শুধুমাত্র দয়া করে নিজের মুখটা তুমি বন্ধ রাখো, আর কিছু না। আচ্ছা, মুখ আমি কেমন করে বন্ধ রাখবো? না মানে আমার কাছে তো সেই অপশনটা নেই, এটা তোমার কাছে আছে, তুমি অফ করে দাও। রোদ খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি এখনই তোমার উপর। বৃষ্টি সম্পূর্ণ কথাটা বলার আগেই রোদ বৃষ্টিকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। রোদ বৃষ্টিকে নিজের বুকে নিয়ে আসতেই বৃষ্টি নিশ্চুপ হয়ে যায়। রোদ বৃষ্টির মুখের উপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো আলতো করে নিচের হাত দিয়ে সরিয়ে বৃষ্টির কানের পেছনে গুজে দিল। রোদ বৃষ্টির কানের পেছনে চুলগুলো গুজে দিয়ে বৃষ্টির গালের উপর নিজের হাত জোড়া রেখে দিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, আমার উপর এত অভিমান করো কেন তুমি? জানো না বুঝি তোমার এই অভিমানগুলো আমায় অনেক বেশি ভয় পাইয়ে দেয়? ভয় কেন পাওয়াবে? আমি অভিমান করলে কি আমি মরে যাব? এই একদম চুপ, মুখে যা আসবে তাই বলবে নাকি? একদম বাজে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর কখনো বাজে কথা বলবো না। এখন চলো ঘুমিয়ে যাই। কিসের ঘুম? ঘুম নামক কোনো শব্দের সাথে তো আমি পরিচিত না গো। আজ নো ঘুম। মানে আরো 1 ঘন্টা আগে থেকেই তো বেশ ঘুমাবে ঘুমাবে বলছিলে, এখন কেন এসব বলছো? আমি এখন ঘুমাবো, সরো। আমি তো তোমায় আজ ঘুমাতে দিব না সোনা। দেখি তুমি কেমন করে ঘুমাও। কেন? না ঘুমিয়ে কি করবে তুমি? না ঘুমিয়ে আমি তোমায় অনেক 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 বেশি আদর করব। আমার খুব আদর করতে ইচ্ছে করছে। নো আদর ফাদর। আমি তো তোমাকে আর কখনো আদর করতে দিব না গো। তুমি যেটা আজ আমার সাথে করেছো সেটা সব সময় আমি তোমার সাথে করব। আমি তোমার সাথে কি করেছি? আমি তো আমার আদরিনীর সাথে একটু মজা করেছিলাম। তুমি আমার মজাটা বোঝোনি। কোনো মজা না, তুমি যেটা করেছো সেটা সত্যিই করেছো। তুমি আজ আমায় সব কিছু বুঝিয়ে দিয়েছো। আজকের পর থেকে আমি আর কোনো কিছুতেই ওভার রিঅ্যাক্ট করবো না। এই তুমি আমার উপর এমন করে রেগে থাকবে? আমি কি এতটাই খারাপ বলো? আমায় কি একটু আদর করে ভালোবাসা দিয়ে নিজের কাছে রাখা যায় না? এখন কেন এসব কথা বলছো? তুমি নিজেই তো আমায় নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছো। আমি তো আরো তোমার কাছে যেতে চেয়েছি। সরি তো সোনা, আর এমন হবে না, সত্যি বলছি। আমি যদি আর কখনো এমন কিছু করি তখন তুমি আমায় বলো। এবারের মতো আমায় সাধারণ ক্ষমা করে দাও। আচ্ছা, করে দিব, একটা শর্তে। আমার শর্ত আগে মানতে হবে। কি শর্ত বলো না, আমি তোমার সব শর্ত মানতে রাজি। আমায় আজ সারা রাত ধরে আদর করতে হবে, ননস্টপ একদম। ঘুম পেলে আমায় নিজের বুকের উপর নিয়ে ঘুমাতে হবে। আমার সাথে আর কোনো দিন বাজে ব্যবহার করা যাবে না। রাজি তো? উফ, এই শর্ত! হায় আল্লাহ, আমি এই শর্তে রাজি মানে ডাবল রাজি। আগে কাছে তো আসো। রোদ কথাটা বলতেই বৃষ্টির কোমর জড়িয়ে ধরে একটা হ্যাচকা টান দিয়ে বৃষ্টিকে নিজের বুকে নিয়ে এলো। রোদ বৃষ্টিকে নিজের বুকে নিয়ে এসে শক্ত করে বৃষ্টিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বৃষ্টির ঘাড়ে গলায় নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। রোদের এই মিষ্টি ঠোঁটের পরশ নিজের ঘাড়ে গলায় পড়তেই বৃষ্টির সারা শরীর কেঁপে উঠতে লাগলো। বৃষ্টির ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করছে বৃষ্টি। তার স্বামীর স্পর্শ তাকে আজ শান্তি দিচ্ছে। বৃষ্টি পরম শান্তি নিয়ে শুয়ে আছে। রোদ বৃষ্টির ঘাড়ে গলায় চুমু খেয়ে নিয়ে আলতো করে নিজের মাথাটা উঁচু করে নিল। রোদ মাথাটা তুলে বৃষ্টির দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল বৃষ্টি নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। রোদ বৃষ্টির ঠোঁটের দিকে তাকাতেই দেখল বৃষ্টির ঠোঁটজোড়া ভীষণ রকম কম্পিত হচ্ছে এখন। বৃষ্টির এই কম্পিত ঠোঁটজোড়া দেখে রোদ নিজেকে সামলাতে পারছে না। রোদের সারা শরীরে কারেন্ট বয়ে যায়। নিজেকে যেন রোদ আর ধরে রাখতে পারছে না। রোদ বৃষ্টির ঠোঁটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই বৃষ্টি মিটমিট করে নিজের চোখ মেলে তাকিয়ে রোদের দিকে তাকিয়ে রোদকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এমন করে কি দেখছো? আমার কলিজাকে দেখছি, সত্যি তোমার দিক থেকে চোখ ফেরানো দায়। শুধু কি আমার দিকেই তাকিয়ে আছো? আর কোথাও কি চোখ পড়ছে না তোমার?
আর কোথায় চোখ পড়বে? সেটা তুমি জানো আর কোথায় পড়বে। আমি তো তোমার চোখের চাহনি দেখছি কোথায় পড়েছে। তুমি না সত্যি আমি তোমার ঠোঁটের দিকে তাকিয়েছিলাম। আমার খুব ইচ্ছে করছে ওই ঠোঁটজোড়া নিজের দখলে নিতে। দিবে আমায় ওই ঠোঁটের মিষ্টি মধুর স্পর্শ? একদম না, আমি তোমায় কোনো স্পর্শ দিতে পারবো না। তুমি না আসলে অনেক বাজে একটা লোক। তোমায় আমি কেন আমার ঠোঁটের স্পর্শ দিতে যাব? হায় আল্লাহ, নিজের স্বামীকে দিবে না কেন? তোমার স্বামীর মনের তৃষ্ণা তুমি কি মেটাতে চাও না? আমি তো চাই, তবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি চাইছো না তোমার স্ত্রীর মনের তৃষ্ণা মিটুক। আমি কি করে চাইলাম না? বলো আমায়। এই যে আমার সব কিছু যখন তোমার সামনেই পড়ে আছে, তখন তুমি দেখেও না দেখার ভান করে বসে আছো, একটু খেয়েও দেখছো না। তার মানে তুমি চাইছো আমি নিজে গিয়ে তোমায় আদর করে সব কিছু দখল করে নেই? একদম তাই চাইছি। এইটা তো তোমায় বলে দিতে হবে নাকি? বৃষ্টির কথাটি শুনে রোদ আর অপেক্ষা করতে পারলো না। রোদ বৃষ্টির মিষ্টি মধুর ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। বৃষ্টি রোদের ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে দুম করে নিজের ঠোঁটজোড়া বৃষ্টির ঠোঁটের সাথে এক করে দিয়ে ভালোবাসার পরও সেঁকে দিতে লাগলো। বৃষ্টি ও রোদের ঠোঁটের মাঝে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। দুজন দুজনকে এমন করে আদর করছে যেন তারা উন্মাদ হয়ে গেছে আজ। ভালোবাসার মধুরতা যেন আজ তাদের দুইজনকে এক করে নিয়েছে। ভালোবাসার পবিত্র বন্ধন যেন আরো গভীরভাবে তাদের দুটি দেহকে বেঁধে নিয়েছে। রোদ বৃষ্টির ঠোঁটের স্বাদ পরম আবেশে গ্রহণ করলো। বেশ কিছু সময় ধরে বৃষ্টির ঠোঁটজোড়া নিজের দখলে রেখে রোদ আলতো করে বৃষ্টির ঠোঁটজোড়া ছেড়ে দিল। রোদ বৃষ্টির ঠোঁটজোড়া ছেড়ে দিতেই বৃষ্টি ভীষণ রকম হাঁপাতে লাগলো। এমন করে বৃষ্টি হাঁপাচ্ছে যেন তার আর দম বন্ধ হয়ে গেছে। রোদ বৃষ্টির এমন অবস্থা দেখে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগলি, তোমার চোখ, ঠোঁট, নাক, মুখ এমন করে লাল হয়ে গেছে কেন? উফ, তুমি আমায় কি মেরে ফেলার প্ল্যান করেছো নাকি? একটু আদর দিতেই তো বলেছি বলে এমন করে কেউ আদর দেয়? ওমা, এ কেমন কথা? তুমি তো বললে আদর দিতে, আর আমি তোমায় আদর দিলেই তুই এইসব বলছো? বলছি, কারণ আমি তোমার থেকে আদর চেয়েছি। আমি তোমায় এমন করে আমায় পাগল করে দিতে বলিনি। এখন আমার কি হবে? কি আর হবে? যে পাগল করেছে সেই আবার আদর করে তোমায় ঠিক করে দেবে? রোদ কথাটা বলতেই বৃষ্টিকে আবারও আলিঙ্গন করে নিল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেদের মনকে শান্ত করলো। অতঃপর আর কি, তাদের দুজনের মধ্যে হয়ে গেল রোমান্টিক আদর পর্ব। উফ, আপনারা সেই আদরটাও দেখতে চাইছেন? এসব প্রাইভেট জিনিস, বলা যাবে না পুরোটা। বুঝে নিন কি কি হতে পারে। সারা রাত ধরে আদর করে ভোরবেলা রোদ আর বৃষ্টি একসাথে ফ্রেশ হয়ে নিল। ভালোবাসা সত্যিই সুন্দর। দোয়া করবেন রোদ আর বৃষ্টির জন্য, তারা যেন সব সময় এভাবেই থাকতে পারে। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের পাশেই থাকবেন, এবং অবশ্যই প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।